নমস্কার, আমি ডক্টর সুদীপ চ্যাটার্জি, পরিণীতা মাইন্ড কেয়ারের ডাইরেক্টর। আজকে একটা রোগ নিয়ে আলোচনা করব। রোগ ঠিক বলা যায় না, এটা প্রায় দিনই আমাদের বাচ্চাদের মধ্যে হয়ে থাকে। বাচ্চাদের থেকে বয়স্ক যারা তাদের মধ্যেও হয়। সেটা হচ্ছে প্রচুর চঞ্চল, অবাধ্য, ঠিক করে কথা শোনে না, পড়াশোনায় মন নেই, আর মেরে দিচ্ছে কাউকে, প্রচণ্ড রেসলেস, এত রেসলেস হয় যে যেই চেম্বারে দেখাতে যাবে বা যেই বাড়িতে যাবে সে পুরো তোলপাড় করে দেবে সেই পুরো এটাকে। তো এইবার এই রোগটাকে আমরা বলি এডিএসডি, হ্যাঁ, অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো এডিএসডি কিন্তু প্রত্যেকটা লোকের মধ্যে হচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এডিএসডির কিন্তু স্পেসিফিক কোনো মেডিসিন নেই। অনেক ডাক্তারবাবুরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিয়ে রেসলেসটা কিছুটা কমান, রাগটা, মাথাটাকে ঠান্ডা করে, কিন্তু পড়াশুনোয় যে কনসেন্ট্রেশন পাওয়া বা পড়াশুনো থেকে যে ভালো রেজাল্ট করা, সেটা কিন্তু এডিএসডিতে কোনো রকমভাবেই আপনি সাইকোথেরাপির সাহায্য ছাড়া করাতে পারবেন না। বিশেষ করে আমরা যেটা করি সেটা হচ্ছে বায়োফিডব্যাকের সাহায্যে এই ব্রেনটাকে আমরা মানে রেসলেসটা কেন হয় আমাদের, প্রথমত কারণটা হচ্ছে এদের কর্টিজল এবং বিভিন্ন রকম হরমোনাল ডিসব্যালেন্সও কিন্তু দেখা যায়। ঠিক আছে, কিছুটা জেনেটিক হয়, যে বাবা খুব চঞ্চল ছিল সেখান থেকেও আসতে পারে, এবং ফ্যামিলি যে টোটাল কালচার, সেই কালচারটাও কিন্তু বাচ্চারা অনেক সময় ভুল কালচারটা অ্যাডপ্ট করে নেয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন আমাদের এই প্রবলেমগুলো হয়, আমাদের বুঝতে হবে যে মানুষের শরীরে অ্যাংজাইটিটা কেন হয়। আমাদের ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস বলে একটা জায়গা থাকে, সেই হাইপোথ্যালামাসের মধ্যে সিআরএইচ বলে একটা হরমোন সিক্রেশন হয়। সিআরএইচ এর পুরো নাম হচ্ছে কর্টিকো রিলিজিং হরমোন। এ গিয়ে কি করে, আপনারা প্রায় দিনই শুনেছেন পিটুইটারিতে দুটো ভাগ, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, একটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। এই পোস্টেরিয়র পিটুইটারি থেকে এসিটিএইচকে সিক্রেশন করা। এসিটিএইচ হচ্ছে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এটা অনেকটা গ্রোথেরও কাজ করে। এটা কিন্তু আর একটা বাজে দিক হচ্ছে, এটা গিয়ে সোজাসুজি আমাদের ব্রেনের মধ্যে আমাদের কিডনির ওপরে অ্যাডিনাল কর্টেক্স বলে একটা গ্ল্যান্ড থাকে। যদি কিডনির কোনো ছবি দেখেন সেখানে দেখবেন একটা হলুদ রঙের ত্রিভুজের মতো একটা দুদিকে দুটো গ্ল্যান্ড আপনার আপনার সেখানে আপনি দেখতে পাবেন। এই গ্ল্যান্ড থেকে অ্যাড্রিনালিনও সিক্রেশন হয়, তার সাথে সাথে কিছুটা নয়, পুরোটাই কর্টিজল সিক্রেশন হয়। এই কর্টিজলের জন্যই কিন্তু বাচ্চারা অনেক সময় রেসলেস হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, নতুন রিসার্চগুলো যেগুলো বলছে। তো সেই ক্ষেত্রে এই যে চ্যানেলটা যেটা আমি বললাম, সিআরএইচ, এসিটিএইচ এবং কর্টিজল, এই প্রত্যেকটাকে কন্টিনিউ ব্রেক করার জন্য আমাদের বায়োফিডব্যাক হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই বায়োফিডব্যাকের সাহায্যে যেই থেরাপিটা আমরা দিয়ে থাকি, এই সাউন্ডের সাহায্যে এটা কি হচ্ছে যে এদের যে ব্রেকিংটা, সেই ব্রেকিংটা কিন্তু হয়ে যায়। বাচ্চাটা কিন্তু যেহেতু একটা এক ধরনের মেডিটেশন, এবং এই মেডিটেশনের সাহায্যে কিন্তু বাচ্চাটা আস্তে 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 শান্ত হতে থাকে, বাচ্চাটার কনসেন্ট্রেশন বাড়ে, অ্যাটেনশন বাড়ে। এবার কিছু পলিফারেটিভ ড্রাগ আছে। পলিফারেটিভ কি আপনি হয়তো জানেন যে আমাদের ব্রেনের মধ্যে সবচেয়ে বেশি যেটা নিউরন, ব্রেন সেল বা যে কোনো সেলই, মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি পাওয়ার হাউস। আমরা ব্রেনকে যত পলিফারেটিভ করতে পারবো তত পাওয়ার হাউস বাড়বে। মানে আমাদের ব্রেনের মধ্যে মাইটোকন্ড্রিয়া বাড়বে, নিউরন বাড়বে, তার সাথে সাথে তার নিউক্লিয়াসের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, সেই মাইটোকন্ড্রিয়া বাড়বে। সেই মাইটোকন্ড্রিয়া যখনই বাড়বে তখন কিন্তু আস্তে আস্তে আপনার যদি একটা ঘর থাকে, ধরুন আস্তে আস্তে এই কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে, অ্যাটেনশনটা বাড়তে থাকবে। আপনার যদি একটা ঘর থাকে, সেই ঘরে যদি আপনি মোটামুটি 5 জন মিলে থাকার চেষ্টা করেন, যেরকম কমফোর্ট পাবেন বা আপনার কার্যকারী যেরকম হবে। আপনার যদি 4টে ঘর হয়, সেক্ষেত্রে আপনি অনেক ইজি, একটা ছেলের, একটা মেয়ের, একটা বাবার, সবার আলাদা আলাদা ঘর, সবার আলাদা আলাদা পছন্দ। কেউ হয়তো লাল রঙের চাদর পছন্দ করেন, কেউ বা সাদা পছন্দ করেন। একটা ঘরে যখন আপনি একটা খাটের মধ্যে 4 জন শুতাম, আর 4টে ঘরের মধ্যে 4 জন আপনার আলাদা আলাদাভাবে শুচ্ছি,
সেই ক্ষেত্রটাতে কিন্তু তাদের প্রেজেন্টেশন এবং জিনিসটা ব্রেনের মধ্যেও তাই হয়। যতটাই পলিফারেটিভ কিছু ড্রাগ আছে, যেই পলিফারেটিভ ড্রাগগুলোকে যখন আমরা ইউজ করি, সেটা কিছুটা আয়ুর্বেদিকের আছে, কিছুটা হোমিওপ্যাথি আছে, অ্যালোপ্যাথিরও আছে। সেই ক্ষেত্রেটা যখনই আমরা ইউজ করি তখন কিন্তু মানে আস্তে 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 তাদের কনসেন্ট্রেশন বাড়ে, এবং এই ADHDর সবচেয়ে বড় জিনিস হচ্ছে রেজাল্ট ক্রমাগত খারাপ হতে থাকে। আমরা প্রায় দিনই মনে করি যে বড় হয়ে ঠিক হয়ে যাবে, এটা কখনোই বড় হয়ে ঠিক হয় না। এখানে কাউন্সিলিংটাই আলাদা। কাউন্সিলিংটা অন্যরকমভাবে কাউন্সিলিং করতে হয়। সেখানে বাচ্চাদেরকে সিবিটিও শেখাতে হতে পারে, সেখানে বাচ্চাদেরকে কিছু কিছু মানে গেম আছে, সাইকোলজিক্যাল গেম মানে খেলা নয়, মানে যেটা দিয়ে মানে এটা এক ধরনের থেরাপি বলতে পারেন। সেই থেরাপিগুলোকে কন্টিনিউ করে আস্তে আস্তে বাচ্চাটার অ্যাগ্রেসিভনেস, বাচ্চাটার রাগ, বাচ্চাটার সমস্ত কিছুই আমরা ঠিক করে দিতে পারি। সেই জন্যই আমাদের সবসময় একটাই বলা যে ওষুধের থেকে কিন্তু সাইকোথেরাপিস্ট প্রচুর এফেক্টিভ। আপনি যদি মানে আমাদের সেন্টারে আসেন, মানে আমাদের সেন্টারে আসতে হবে এমন কোনো কথা নয়, চেন্নাই বা নয়ডা, তারপরে হচ্ছে আহমেদাবাদ, পুনে, বোম্বে, এই জায়গাতেও কিন্তু সাইকোথেরাপি প্রচণ্ড প্রচলন আছে। কলকাতাতে ভার্বাল সাইকোথেরাপি হয়, কিছু সিবিটি শেখানো হয়, কিন্তু যেগুলো মেকানিক্যাল সাইকোথেরাপি সেগুলো কিন্তু কলকাতাতে আছে বলে আমার জানা নেই। যাই হোক, সেইভাবে ট্রিটমেন্টগুলোকে করে আস্তে 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 আমরা এডিএইচডি থেকে বেরোতে পারি। এই এডিএইচডি যদি না সেরে যায়, তা এটার কিন্তু একটা লিঙ্ক হচ্ছে, যেটা আমি আমার প্র্যাকটিসিং অভিজ্ঞতায় পেয়েছি, সেটা হচ্ছে অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এই বাচ্চাগুলোর মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস চলে আসে, এবং এটা লং কন্টিনিউ। যখন ধরুন একটা বাচ্চাটা বড়ও হয়ে গেল, তখনও কিন্তু বাচ্চাটার পেছনে আপনার এডিএইচডি ধাওয়া করে বেড়াচ্ছে। একটা হয় চাইল্ডহুডে, একটা হয় হচ্ছে অ্যাডুলেশনের জায়গায়, একটা হয় হচ্ছে অ্যাডাল্টহুডেও হচ্ছে আপনার আমাদের এডিএইচডি হয়ে থাকে। আমার কাছে প্রচুর পেশেন্ট আছে, তারা সবাই এখন ভালো আছে। কাউন্সিলিং করে 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 সময় লাগে, অনেকটাই সময় লাগে। যারা মনে করেন যে সর্দি কাশি জ্বরের মতন একটা প্যারাসিটামল বা একটা অ্যান্টিবায়োটিক খেলাম আমার সঙ্গে সঙ্গে কমে যাবে, এরকম ব্যাপারটা নয়। আস্তে ধীরেই কমে। যখন কমে তখন কিন্তু এরা খুব ইন্টেলিজেন্ট হয়। এডিএইচডির বাচ্চারা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়। তাদের শুধু অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, এই জায়গাগুলোকে যদি সাইকোথেরাপি দিয়ে আনানো যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে তার রেজাল্ট সে ভালো করে নেয়। আমার কাছে প্রচুর পেশেন্ট আছে যারা আমায় গিফট করেছে, আমি তাদের কাছ থেকে মানে এটাই হচ্ছে গুরুদক্ষিণা পাওয়া। পয়সাটা তো সবাই দেবে, পয়সাটা না, যে একটা স্টুডেন্ট যখন সে দাঁড়িয়ে যায়, তার নিজের স্যালারি থেকে আমাকে গিফট করে, আমাকে একটা ব্লেজার দিল, বা আমাকে একটা ভালো স্টেথো দিল, বা আমাকে মিষ্টি দিয়ে গেল, সেই জিনিসটার পাওয়ার আনন্দ কিন্তু অনেকটাই আলাদা। সুতরাং সবাই মিলে সাইকোথেরাপির সাহায্য নিয়ে যাদেরই বাচ্চাদের এই প্রবলেমগুলো আছে, যত তাড়াতাড়ি সম্ভব সাইকোথেরাপি সেন্টারে গিয়ে ছুটুন, এবং সেখানে ডিজিটালাইজড সাইকোথেরাপি, বিশেষ করে আমি যেটা বলি বা ফিডব্যাক যেখানে আছে, সেখানে গিয়েই এই ট্রিটমেন্ট নেওয়া শুরু করুন। দেখবেন বাচ্চা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওষুধের সাহায্যে কিন্তু এডিএইচডি ভালো হয় না। নমস্কার।